মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া। বেনিয়াজ মাহবুদের শাহানশাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও সেজদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে, জান্নাতি মানুষ হওয়ার নিয়তে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর পেয়ারা হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত করার জন্য, পরকালের মুক্তি ও নাজাতের পথকে সুগম করার জন্য হৃদয়ে ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই জান্নাতি বাগানে আল্লাহ আমাদের আশার বসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? শুধুই খুশি নাকি বেশি খুশি? শুধুই বেশি নাকি অনেক বেশি? যে যতটুকু খুশি হয়েছি ততটুকু আওয়াজকে ছেড়ে দিয়ে একবার মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি, করব আকায়ে নামদার তাজদার মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের ব্যথার ব্যথি, দুকুলের সাথী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামিন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়্যুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইন, মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা ওয়া মাওলাস সাকালাইন, আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নূর মিন নূরিল্লাহ। একটু আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত বড় নিয়ামত দিয়েছেন, যতগুলো নিয়ামত দিয়েছেন, এর চাইতে অন্যতম একটা মহা নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা আরজিতে আখিরি নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত, নিয়ামতে উজমা নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আছে? আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর দিবেন। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই নবীকে পাঠিয়ে আল্লাহ আমাদের উপরে কত দয়া করেছেন জানেন? বনি ইসরাইল জাতি এরা যখন গুনাহ করত, কি করত? গুনাহ করত, তখন তাদের জন্য তওবা ছিল। দুইজন গুনাহের কাজে জড়িত, দুইজনের জন্য তওবার সুযোগ ছিল। কিভাবে জানেন? দুইটা তলোয়ার দুইজনের হাতে দেওয়া হইতো, দুইজন দুইজনের গর্দানকে ফেলে দিত। বলেন, উম্মতে মুহাম্মাদীর তওবা করার জন্য কি গর্দান ফেলতে হয়? জোরে বলেন, হয়? আরেকটু কথা আপনাদেরকে সহজে বুঝাই। আমরা কেমন নবী পাইলাম? এই নবী পাওয়ার পরে যদি কেউ খুশি হইতে না পারে, নবীর সাথে যদি কেউ দুশ্মনী করে, নবীর সাথে যদি কেউ শত্রুতা থাকে, তার গায়ে বড় জুব্বা থাকতে পারে, মুখে লম্বা দাড়ি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, কিন্তু ওই মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারে? কথা বলেন, পারে? আল্লাহর কোরআন বলছে সূরা বাকারা, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন
পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে মানি, পরকালকে মানি, আল্লাহকে মানি, পরকালকে মানি, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস আনয়ন করলাম, ঈমান আনয়ন করলাম, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, রে দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা আমাকে মানতে পারো, আমার প্রতি ঈমান আনতে পারো, পরকালকে মানতে পারো, পরকালের প্রতি ঈমান আনতে পারো, কিন্তু পরকাল আর আমার মাঝখানে আমার নবীজি না থাকার কারণে আমি আল্লাহ তোমাদের ঈমানকে গ্রহণ করলাম না। একটু চিৎকার করে কোন নাউযুবিল্লাহ। কথাকার আল্লাহ, আল্লাহরে মানার পরে, পরকালকে মানার পরে আল্লাহ কয় না, তবু ঈমানের কোনো দাম আমার কাছে নাই, কারণ তারা আমার রাসূলকে মাইনাস করেছে। কি করেছে? জোরে বলেন না, কি করেছে? পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, রূহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুকাতের কাছে তার হাবিবকে লুকায় রাখেন নাই। পৃথিবীর সমস্ত মাখলুকাতের সাথে আল্লাহ তার হাবিবকে পরিচয় করাইয়া দিয়েছেন। এই পৃথিবীতে যখন শুধুমাত্র হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন, সামান্য একটা ভুলের কারণে 350 বছর কান্না করছেন। যেই ভুলে কোনো গুনাহ নাই, যেই ভুলে কি গুনাহ নাই, বুঝতে ভুল করেছেন, ইজতিহাদ করতে ভুল করেছেন, গন্ধম গলার মধ্যে চলে গেছে, গলার মধ্যে চাপ দিলেন, তারপরে কিছু ভিতরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আদমকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সময়টা ছিল ফজরের সময়। কিসের সময়? ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, আদম যখন পৃথিবীতে আসছে সময়টা ফজরের সময়। সুবহানাল্লাহ। কোন সময়? জোরে বলেন, কোন সময়? ফজরের সময়। ফজরটা হচ্ছে জান্নাতি সময়, যখন আলো না অন্ধকার না, আলো না। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী, আমরা ফজর পড়ি কোন সময়? একটু দেরি করে, না আলো না অন্ধকার। কথা কর না? জান্নাতের আবহাওয়াটা হবে এমন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের আবহাওয়াটা এমন। এজন্য দেখবেন সকালবেলা ফজরের যে হাওয়া, এটা জান্নাতি হাওয়া। কি হাওয়া? জান্নাতি হাওয়া। আদম নবী পৃথিবীতে আসছেন, ফজরের আযান দেওয়া লাগবে। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও, আমার নবী আদম পৃথিবীতে আযান দাও। কি দাও? আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দেওয়া শুরু করলেন। আযানের এক পর্যায়ে হযরত জিবরাইল আযানের মধ্যে উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন এই শব্দটা শুনলেন, আযানের মধ্যে যখন এই বাক্যটা শুনলেন, আদমের কানের মধ্যে যখন আওয়াজটা গেল, মাথার মধ্যে ঢুকায় রাখলেন। আযান যখন শেষ হইল, ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, আযান যখন শেষ হইল, আদম নবী জিবরাইলকে বলতেছে, জিবরাইল আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ করলা, বলো তো মুহাম্মাদার রাসূলুল্লাহ তার পরিচয় কি, তিনি কে? এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম নবীকে জানিয়ে দেয়, হাযা আখিরু ওয়ালাদিকা মিনাল আমবিয়া, এই মুহাম্মদ হচ্ছে তোমার উম্মতের মধ্যে, সন্তানদের মধ্যে যারা নবী হবে তাদের মধ্যে সর্বশেষ নবী। তখন আদম ছাড়া পৃথিবীতে আর কেহ নাই। কথা বলেন না? আদম ছাড়া পৃথিবীতে আর কেহ। ওই মুহূর্তে আল্লাহ আদমের কানের মধ্যে শোনায় দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম সামান্য একটা ভুলের জন্য 350 বছর কান্না করলেন।
দয়ার নবী, মায়ার নবী কাবার গিলাফ ধরে কান্না করতেছেন, চোখের পানি ফেলতেছেন। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমার হাবিবের চোখের পানি সহ্য হয় না। জিজ্ঞাসা করো আমার হাবিব কেন কান্না করে। জিবরাইল আসছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, নবী কেন কান্না করেন? নবী জবাব দেয়, ভাই জিবরাইল, আদম নবী একটা ভুলের কারণে 350 বছর কান্না করছে। কত বছর? জোরে কোন? 350 বছর কান্না করেছে। আমার উম্মতের গড় হায়াত 63 বছর। কেউ বাঁচবে 20 বছর, কেউ বাঁচবে 100 বছর, কেউ বাঁচবে 40, কেউ বাঁচবে 80। গড়ে তাদের হায়াত 63। তারপরে তারা শুধু গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহের সাগরে বাস করবে। আমাদের বর্তমান অবস্থা, আমরা হাসতে হাসতে গুনাহ করি, খেলতে খেলতে গুনাহ করি। কথা কোন ঠিক কিনা? আমার উম্মত সারা জীবন গুনাহ করবে। কি পরিমাণ কান্না করা লাগে তাদের। জিবরাইল চলে গেছে আল্লাহর কাছে, মালিক আপনার বন্ধু কান্না করে তার উম্মতের চিন্তায়। নবী যেদিন পৃথিবীতে আসছেন সেদিন উম্মতের জন্য কান্না করেন। যেদিন মেরাজে আল্লাহ নিয়ে গেলেন সেখানে উম্মতের জন্য কান্না করলেন। গোটা জিন্দেগি উম্মতের জন্য কান্না করেছে। আর ওই উম্মত নবীর জন্য দুশমনি করে, নবীর বিরুদ্ধে শত্রুতা করে। এমন উম্মত, এমন লোক এই সমাজের মধ্যে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? কথা কন্যা খারাপ লাগতেছে? এই দুনিয়াতে এত কিছু চলে, তাদের কোনো ফতোয়া নাই। মন্দির পাহারা দিতে দেখছি, পূজার শুভেচ্ছা জানাইতে দেখছি, পূজার র্যালি করতে দেখছি, দুর্গা পূজার র্যালি করতে দেখছি, মন্দির পাহারা করতে পাহারা দিতে দেখছি, মন্দিরে গিয়া বিভিন্ন রকম ফজিলত শুনাইতেও দেখছি, শুভেচ্ছা জানাইতেও দেখছি। কিন্তু ওই সকল সমস্ত মানুষ রাসূলের উম্মত দাবি করে, ঈদে মিলাদুন নবীতে তাদেরকে খুঁজে পাওয়া যায়। কথা কন না? আবু জাহেল রাসূলুল্লাহর চাচা, নবী চিনে না, নবীকে মানে না। আর আপনি তো ১৫০০ বছর পরের উম্মত, আপনি নবীকে মানেন না। আবার নিজেকে বড় আলেম দাবি করেন, নিজেদেরকে হক দাবি করেন। বুঝবেন যেই দিন, বুঝবেন সেই দিন যেদিন ফেরেশতারা শুধু সমানে পিড়ানো শুরু করবে। ওই দিন বুঝলে কি আর আসা সম্ভব? কথা কন না, সম্ভব? কপাল পোড়া, কপাল পোড়া। ঈদে মিলাদুন নবী আসলেই ফতোয়া দেয়, আছে না নাই? কয় আপনারা যে মিলাদুন নবী পালন করেন, কোরআনে দলিল আসেনি, হাদিসে দলিল আসেনি, সাহাবীরা করছেনি, এমন কথা কয় কি কয় না? কথা কন না, কয় কি কয় না? আমি যদি মাঝখান দিয়ে একটু কথা না বলি তাইলে আমি আমার আলোচনার মূল কথাটা আপনাদের কাছে বলতে পারবো না, আপনাদেরকে বুঝাইতে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে মুসা নবীর জন্মের কাহিনী আসেনি? ঈসা নবীর জন্মের কাহিনী আসেনি? ইব্রাহিম নবীর জন্মের খবর আসেনি? জাকারিয়া নবীর জন্মের খবর আসেনি? ইয়াহইয়ার জন্মের খবর আসেনি? কথা বলেন না, আসেনি? নবীদের জন্মের খবর কোরআনে আসেনি? সূরা কাসাসের মধ্যে আল্লাহ বলতেছেন, নাতলু আলাইকা বিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। হাবিব, আপনার কাছে আমি আল্লাহ মূসার জন্ম বৃত্তান্ত উপস্থাপন করতেছি। কার কথা? জোরে কোন না, কার কথা? আরো জোরে কোন, কার কথা? হযরত ঈসা নবী পিতা ছাড়া পৃথিবীতে এসেছেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে গেলেন, আর বলতেছেন এই অবস্থা আমার মৃত্যু হলেই ভালো হইতো। আমার কওমের মানুষ, আমার সম্প্রদায়ের মানুষ এখন তো আমাকে কলঙ্ক দিবে, অপবাদ দিবে, আমার মৃত্যুটাই ভালো ছিল। আল্লাহ মরিয়মকে বললেন, মরিয়ম তুমি চুপ থাকো, তোমার সন্তান আমার নবী ঈসা আসবে, তোমার কওমের লোক প্রশ্ন করবে, তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবী ঈসাই যথেষ্ট। তাহলে জন্মের খবর কোরআনে আসেনি? কথা কন না, আসেনি? আমার কথাটা ভালোভাবে শুনবেন। আমরা কারো বিরোধিতা করি? কথা বলেন না, কারো বিপদ শিকায়ত করি? কিন্তু আমরা যেটা করতেছি এইটা যে কোরআন হাদিসে আছে, এইটা আমাদের জানা দরকার। তাইলে নবীদের জন্মের আলোচনা কোরআনে আসেনি? নবীদের জন্মের আলোচনা করা যায়, কোরআনে মূলনীতি পাওয়া যায়নি? কথা বলেন না, যায়নি? এবার 2 নাম্বার কথা, আপনারা রাসূলের জন্ম ঈদে মিলাদুন নবী আসলেই পাগল হয়ে যান। রাসূল কি নিজের জন্মদিন পালন করছে? আরে আমরা তো পালন করি বছরে একবার,
ঈদ মিলাদুন নবী, কথা কন না? ঈদ মিলাদুন নবী বছরে একবার, রাসূল তো প্রতি সপ্তাহে একবার পালন করছে। মুসলিম শরীফ, কিতাবের নাম মুসলিম শরীফ। কি মুসলিম শরীফ? যেই মুসলিম শরীফ দেওবন্দে পড়ায়, যেই মুসলিম শরীফ আজহারে পড়ায়, যেই মুসলিম শরীফ মদিনা ভার্সিটিতে পড়ায়, যেই মুসলিম শরীফ আলিয়া মাদ্রাসায় পড়ায়, কবি মাদ্রাসায় পড়ায়, কথা কন না? মুসলিম শরীফের হাদিস নাম্বার 2640। কত নাম্বার হাদিস? 2640। বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, রাসূলকে প্রশ্ন করা হলো আন সাউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? কি বারে? জোরে কোন? সোমবারে কেন রোজা রাখেন? রাসূল বলতেছেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, সোমবারের দিন রোজা রাখি, এই দিন আমি পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি। কার কথা? রাসূলুল্লাহর কথা। কার কথা? ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এদিন আমার জন্ম হয়েছে, এই দিনে আল্লাহ আমার উপর ওহী নাযিল করেছেন। তাহলে রাসূলুল্লাহ নিজের জন্মদিন রোজার মাধ্যমে পালন করেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহর আমলের মধ্যে আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? তাহলে রাসূল পালন করেছেন, মূলনীতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার 3 নাম্বার কথা, আপনারা যে ঈদ মিলাদুন নবী পালন করেন, সাহাবায়ে কেরাম করছে, রাসূলকে পায় সাহাবায়ে কেরাম খুশি হইছে, এমন কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুনানে নাসাই, কিতাবের নাম কি? সুনানে নাসাই, হাদিস নম্বর 5426। 5426 বর্ণনাকারী হযরতে আবু সাঈদ খুদরি, তিনি বলতেছেন, আমার কাছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন হালকাতিন ওয়া হুয়া ইয়ানি আসহাবিহি, তিনি বলতেছেন রাসূলুল্লাহ একদিন একটা মজলিসের নিকট আসছেন। কিসের নিকট? বাবা আপনাদের কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? একটা মজলিসের নিকট আসছেন। ওয়া হুয়া ইয়ানি আসহাবিহি, মজলিসটা ছিল সাহাবীদের মজলিস। কিসের মজলিস? রাসূল প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, এখানে তোমরা কেন বসছো, কেন একত্রিত হইছো? সাহাবায়ে কেরাম বলতেছেন, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লি দীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। একটু আওয়াজ করে দেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে রাসূল প্রশ্ন করলেন, কেন বসছো? তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে বসি, আল্লাহর জিকির করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। কি আদায় করি? কেন? কেন? আলা মা হাদানা লি দীনিহি, 1 নাম্বার কারণ, আল্লাহ যে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে রেখেছেন, আমাদেরকে সঠিক পথের পথ দেখিয়েছেন, আমাদেরকে আল্লাহর মনোনীত ইসলাম ধর্মে রেখেছেন। 2 নাম্বার, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের উপরে পাঠায়া, আমাদেরকে আমাদের জন্য আপনি নবীকে পাঠায়া আল্লাহ আমাদের প্রতি যেই দয়া করেছেন, এই দয়া পাওয়ার কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আর জোরে কোন? রাসূল পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহু মা আজলাসাকুম ইল্লা যালিক, এইটা ছাড়া আর কোন উদ্দেশ্য আছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু মা জালাসনা ইল্লা যালিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা ছাড়া আমাদের আর কোন উদ্দেশ্য। এবার রাসূলুল্লাহ বললেন, রে সাহাবীরা রে, আমি তোমাদেরকে অপবাদ দিব, তোমাদেরকে আমি তহমত দিব, এমন কোনো কারণে আমি এইটা জিজ্ঞাসা করি নাই। ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা, তোমরা যেই মজলিসে বসে যেই কারণে আল্লাহর শুকরিয়া আদায় করো, জিবরাইল আইসা আমার কাছে খবর দিছে তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলকে পাওয়ার পরে আনন্দিত হইছে, এই নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর দয়া পাওয়ার পরে শুকরিয়া আদায় করছে। আমাদের মজলিসও কায়েম হইছে, রাসূলকে পাইয়া আমরা খুশি, রাসূলকে পাইয়া আমরা আনন্দিত, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কথা কোন ঠিক কিনা? আমাদের বৈঠকের উদ্দেশ্য আর সাহাবাদের বৈঠকের উদ্দেশ্য 1 না 2? কথা বলেন না, 1 না 2? আমাদের বৈঠকের উদ্দেশ্য সাহাবীদের বৈঠকের সাথে মিলছে কি মিলে নাই? জোরে বলেন না, মিলছে কি মিলে নাই? এবার 3-4 নাম্বার প্রশ্ন তারা করে, আপনারা যেই পদ্ধতিতে ঈদ মিলাদুন নবী পালন করেন,
পদ্ধতি তো ভিন্ন। আমাদের কথা হলো মূলনীতি যখন কোরআন হাদিসের মধ্যে আছে, কোরআন হাদিস সমর্থন করে, শরীয়ত সমর্থন করে, এমন যেই কোনো পদ্ধতিতে আপনি পালন করতে পারেন, কোনো বাধা, কথা বলেন না, কোনো বাধা। বুঝে কি আইছে? কথা বলেন আইছে? আমরা যেটা করতেছি এটা কোরআন হাদিসে আছে না নাই? আওয়াজ করে পড়েন, আছে না নাই? রসুল পাই আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? এই পরের অংশটা করে তারে বুঝে দেবে আপনারা কেমন খুশি হয়েছে। আদম নবী এক ভুলের জন্য কাঁদছে কত বছর? জিব্রাইল গিয়ে খবর দিচ্ছে, আল্লাহ আপনার হাবিব কাঁদতেছে। জিব্রাইলের একটা, আদমের একটা ভুলের কারণে 350 বছর কান্না করছে। তার হাবিবদের দশা কি, তার উম্মতের দশা কি হবে? এর হায়াত অল্প, এদের হায়াতের জিন্দেগি অল্প, তারপরে এরা ফিতনার যুগে বসবাস করবে। এদের তো কত বছর কান্না করা লাগবে। উম্মতের চিন্তায় আপনার হাবিব কান্না করতেছেন। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে আবার পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার হাবিবের কাছে গিয়া খবর দাও, আমার হাবিবকে জানায় দিও উম্মতের জন্য তিনি এত চিন্তা করতেছেন। আদম নবী একটা ভুলের জন্য 350 বছর কান্না করেছে, সেটা আদম নবীর ব্যাপার। কিন্তু আমার হাবিবের উম্মত গোটা জীবন গুনাহ করবে, গোটা জীবন গুনাহ করবে। আমি আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে একবার যদি খালেজ দিলে তওবা করতে পারে, সেজদায় গিয়ে যদি চোখের পানি ফেলায় তওবা করতে পারে, আকাশের দিকে দুইটা হাত তুলে যদি খালেজ দিলে তওবা করতে পারে, সন্ধ্যায় তওবা করলে সকালের জন্য অপেক্ষা করব না, সকালে তওবা করলে সন্ধ্যার জন্য অপেক্ষা করব না। আপনার উম্মত তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। এবার বলেন তো দেখি, যেই নবীর কারণে এত বড় নিয়ামত পেয়েছি, এত বড় নিয়ামত, এত বড় সুযোগ আমরা পেয়েছি, ওই নবী পৃথিবীতে আসবেন, গোটা জগৎ খুশি, সমস্ত মাখলুকাত খুশি, একজন মাত্র বেদার, তার নাম কি? জোরে কন্যা, কি নাম? ইবলিস। তার আগে একটু কথা বলে নিই আপনাদেরকে। রাসূল যখন তার মায়ের পেটে আসছেন, তার মায়ের সাথে আকাশ কেমন, মায়ের সাথে জমিন কেমন আচরণ করেছে। হযরত আদম থেকে আসতে আসতে নবীর নূর নূহ নবীর কাছে, নূহ নবীর কাছ থেকে আসতে আসতে ইব্রাহিমের কাছে, তারপরে ইসমাইলের কাছে। এজন্য নূহ নবীর নৌকা ডুবে নাই, ইব্রাহিম আগুনে পড়ে নাই, ইসমাইল জবাই হয় নাই, কারণ তাদের প্রত্যেকের পিঠেই আমার নবীর নূর ছিল। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আস্তে আস্তে হযরত আব্দুল্লাহর কাছে, কার কাছে? জোরে কয় না, কার কাছে? রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহর পেশানিতে রাসূলুল্লাহর নূর মোবারক। আব্দুল্লাহকে যখন এলাকার রমণীরা দেখে, আব্দুল্লাহ যখন হাঁটতে হাঁটতে থাকে রোড দিয়া, রাস্তা দিয়া যখন কোন দিকে যায়, রমণীরা যখন আব্দুল্লাহকে দেখে বাবার কাছে গিয়া প্রস্তাব দেয়, মায়ের কাছে গিয়া প্রস্তাব দেয়, আমাকে ওই যে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। প্রত্যেক রমণী দেখলেই বাবা মার কাছে গিয়া বলে যে আব্দুল্লাহর সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। কিন্তু আল্লাহ তাদের জন্য কবুল করেন নাই, কবুল করেছেন হযরতে আমেনার জন্য। কার জন্য? জোরে কয় না, আমেনার জন্য। আমেনার পেটে রাসূলুল্লাহ আসছেন। কিছুদিন পরে হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য মক্কা থেকে সিরিয়ার দিকে রওনা করলেন। কোন দিকে? জোরে কয় না, কোন দিকে? সিরিয়ার দিকে রওনা করলেন। প্রতিমধ্যেই অসুস্থ হইলেন। 1 মাস অসুস্থ থাকার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। তৎকালীন আরবের নিয়ম ছিল, কোন মেয়ের, কোন রমণীর যদি স্বামী মারা যায়, ওই রমণী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না, সেন্ট ব্যবহার করতে পারবে না। কিন্তু আমেনা, হযরতে আমেনা যখন রাস্তা দিয়া যায়, চতুর্দিক গ্রানে ভরপুর হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটলে সুগন্ধি ভরপুর, মৌ মৌ গন্ধ। এলাকার রমণীরা, অন্যান্য মহিলারা চিন্তা করতেছে বিধবা মেয়ের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু তারপরও আমেনা সুগন্ধি ব্যবহার করে। 2-1 আয়েশা, রাসূলুল্লাহর দাদি জান আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে সংবাদ দেওয়া শুরু করছে যে আপনার পুত্রবধূ আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে। কই পায় এই আতর? এই আতর এই আরবে পাওয়া যায়? কে তাকে আতর দেয়? কোথায় পায় আতর?
মহিলারা বিচার দেয় আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে, আবার মহিলাদের থেকে শুনে, যখন সাথে স্বামীরা শুনে, তারা জবাব দেয় আব্দুল মুত্তালিবের কাছে, নালিশ দেয়, আপনি তো সমাজের একজন মানুষ, আপনার জন্য কি নিয়ম পাল্টায় গেছে? আপনার পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করে কই পায়? আব্দুল মুত্তালিব বাড়িতে গিয়া বিবির সাথে পরামর্শ করলেন, সমাজে তো আর হাঁটা যায় না, কয়েকদিন হয় সন্তানটা মারা গেল, এই মুহূর্তে পুত্রবধূকে কিছু জিজ্ঞাসা করতেও বিবেকে বাদে, আবার জিজ্ঞাসা না করেও পারি না। কি আমার কাছে মানুষ নালিশ দেয় আমেনা নাকি সুগন্ধি ব্যবহার করে, কই পায় সুগন্ধি? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছেন, আমার কাছেও তো সেম কাহিনী, আমার কাছে তো নালিশ দেয়, আবার আমি নিজে সরাসরিও দেখছি, গ্রান পাইছি। কিভাবে? আমেনা যখন গোসলখানায় ঢুকে, গোসলখানা থেকে যখন বের হয়ে যায়, এত সুগন্ধি, এত সুন্দর সুগন্ধি, যেইটা এই আরবে পাওয়া যায়। ডাক দিচ্ছেন আমেনাকে, মা একটা প্রশ্ন, তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? সুগন্ধি তুমি কই পাও? আতর তুমি কই পাও? মানুষ তোমাকে নিয়ে আমাদের কাছে নালিশ দেয়। আমেনা বলতেছে, বাবা আতর না হয় আমি ব্যবহার করলাম, সেই গ্রান পাওয়া যায়, কিন্তু বলেন আমি যখন থুতু ফেলি, আমার থুতু থেকেও গ্রান বের হয়। আব্দুল মুত্তালিব বলে, ঘটনা কি? আমেনা বলতেছে, আব্বাজান আমার কোনো কারামতি না, আমার কোনো বুজুর্গি না, সুগন্ধি পাওয়ার পিছনে আমার কোনো অবদান নাই, আমার কোনো অবদান নাই। আমার সন্তান যেদিন থেকে আমার পেটে আসছে, ওই দিন থেকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার শরীর থেকে সুগন্ধি বের হয়। আমার পেটে যেইটা আছে সব ওইটার কারণে। শুধু তাই নয় আব্বাজান, আপনি শুনলে আরো অবাক হবেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার সন্তান পেটে আসার আগে আমি রাস্তা দিয়ে বহুবার হেঁটেছি, রোদের তাপ আমার গায়ের মধ্যে লাগছে, মাটিগুলো গরম হয়ে যাইত, বালু উত্তপ্ত হয়ে যাইত, ওই তাপ আমার পায়ের মধ্যে লাগতো, পাথর আমার পায়ের মধ্যে লাগতো, পাথরের আঘাত আমার পায়ের মধ্যে লাগতো। কিন্তু আমার সন্তান যেদিন পেটে আসছে, ওই দিন থেকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, এখন আর রোদ্রের তাপ আমার গায়ের মধ্যে লাগে না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আকাশের মেঘখণ্ড আসিয়া আমার মাথার উপরে ছায়া ধরে রাখে। আমার মাথার উপরে কি ধরে রাখে? শুধু তাই নয় আব্বাজান, এখন আর মাটির তাপ পায়ের মধ্যে লাগে না, পাথরের আঘাত আমার পায়ের তলায় লাগে না। আমি যখন রাস্তায় নামি, পাথর যদি আমার পায়ের নিচে পড়ে, ওই পাথরটা সঙ্গে সঙ্গে মোমের মতো নরম হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কার বরকতে? কার বরকতে? রাসূলুল্লাহর বরকতে। আব্বাজান আপনি শুনলে আরো অবাক হবেন, আমি তো এতদিন কূপ থেকে পানি তুলছি, বালতি দিয়া রশি টেনে 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 পানি তুলছি, কিন্তু এখন আমি যদি কূপের কাছে গিয়া দাঁড়াই, পানি আমার তোলা লাগে না, পানি অটোমেটিক আমার পায়ের কাছে চলে আসে। পানি আমার পায়ের কাছে। রাসূলুল্লাহ তার আম্মা জানের পেটে, মায়ের কষ্ট হলে সন্তানের কষ্ট হয়, মায়ের কষ্ট লাগলে সন্তানের কষ্ট লাগবে। এই জন্য আল্লাহ পাক তার হাবিবের মাকে হেফাজত করতেছেন, রৌদ্রের তাপ গায়ের মধ্যে লাগতে দেয় না, পানি তুলতে কষ্ট হবে, এই জন্য পানি পায়ের কাছে চলে আসছে। আমিনার বান্ধবীরা বলতেছে, আমেনা যখন তুমি পানির জন্য যাইবা, আমাদেরকে নিয়ে যাইবা, তুমি যখন কূপের কিনারে থাকো, পানি আর বালতি দিয়ে তোলা লাগে না, পানি এমনি আমরা গ্রহণ করতে পারি। তুমি যখন যাইবা, সাথে করে আমাদেরকে নিয়ে যাইবা, বিনিময়ে আমরা তোমার কলসকে বহন করে তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে যাব। রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল। গোটা পৃথিবী অপেক্ষমান, গোটা পৃথিবী যার অপেক্ষায়, প্রতীক্ষিত রাসূল পৃথিবীতে আসবেন। গোটা জগৎ আজকে, গোটা জগতের মধ্যে জান্নাতের হাওয়া বহমান, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত আনন্দে উদ্বেলিত। বাঘ হরিণকে দেখলেই তাড়া করে ধরার জন্য
হরিণ বাঘকে দেখলেই দৌড় পারে রক্ষা হওয়ার জন্য, নিজেকে হেফাজত করার জন্য, জান বাঁচানোর জন্য। কিন্তু যেদিন আমার রাসূল পৃথিবীতে আসছেন, ওই দিন হরিণ বাঘের কানে গিয়ে নাকি খবর দেয়, জানোনি আজকে রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আসবে। আর একটু আওয়াজ করে কম, এসেছেন বাহারে কারাম, এসেছেন তাজেদারে হারাম, এসেছেন শাফিউল উমাম, তিনি যে নবী দো জাহান। মারহাবা ইয়া আহমদ মুজতাবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। বলেন বলেন, মারহাবা ইয়া আহমদ মুজতাবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। ঈসাই 570 সন 12ই রবিউল আউয়াল, বারে শামসুবহে সাদেকে এসেছেন আমিনার দুলাল। মারহাবা ইয়া আহমদ মুজতাবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা, মারহাবা ইয়া আহমদ মুজতাবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। আকাশের হিজাব হলো দূর, দুনিয়া হলো নূরে নূর, আসিয়া মারিয়াম হাওয়া গাহিল জান্নাতি হুর। মারহাবা ইয়া আহমদ মুজতাবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা, মারহাবা ইয়া আহমদ মুজতাবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। একটু চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন, গোটা জগতের সমস্ত মাখলুকাত মারহাবা জানাচ্ছে, আহলান সাহলান জানাচ্ছে। ইবলিস নিজেই চিন্তায় মগ্ন, আজকে তার সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন, রাসূলুল্লাহর আম্মা জান হযরতে আমেনা ঘরের মধ্যে একা। আমেনা বলতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ আমার কানের মধ্যে লাগলো, ঘরের মধ্যে কেউ নাই। আমি ভীত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম একটা সাদা পাখা বিশিষ্ট পাখি আইসা আমার অন্তর মাঝে করে দিছে। সঙ্গে সঙ্গে আমার সমস্ত ভয় ভীতি দূর হয়ে গেছে। সমস্ত ভয় কি আমার ঘরের মধ্যে জান্নাতি হুর গেলমান আসা শুরু হইল, দলে দলে হুর গেলমান আমার ঘরের মধ্যে। কিছুক্ষণ পরে দেখি দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ। তাকে বললাম দরজা খোলা আছে, ভিতরে চলে আসেন। প্রশ্ন করলাম আপনি কে? তিনি জবাব দিলেন আমি তোমার মা। আমেনা বলতেছেন আমার মা এত সুন্দর ছিল না। আপনি যে পোশাক পরিধান করেছেন, এই পোশাক জীবনে আমার মায়ের পড়া তো দূরের কথা, চোখেও দেখে নাই। এই পোশাক দুনিয়ায় পাওয়া যায় নাই। আপনার পরিচয় ভালোভাবে দেন। এবার তিনি বলতেছেন আমেনা, আমি শুধু তোমার মা নয়, এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি সকলের মা হযরতে হাওয়া আলাইহাস সালাম। ও আমেনা, সমস্ত মানুষের মা হলে কি হবে? তুমি তো রাহমাতাল লিল আলামিনের মা। এজন্য তোমার খেদমত করার জন্য আল্লাহ জান্নাত থেকে আমাকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। কথা কি বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? এই ঘটনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার খাসাইতুল কুবরার মধ্যে, ইমাম কাসসালানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে। কিছুক্ষণ পরে আবার দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ। আমেনা বলতেছেন দরজা খোলা আছে, ভিতরে আসেন। আবার ভিতরে আরেকজন মহিলা। পরিচয় দিলেন আপনি কে? তিনি বলতেছেন ও আমেনা, আমি একজন নবীর স্ত্রী আর একজন নবীর মা। একজন নবীর স্ত্রী, কথা বলে না। একজন নবীর স্ত্রী আর একজন নবীর, একজন নবীর স্ত্রী আমি, আরেকজন নবীর মা। ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা। নবীর স্ত্রী হলে কি হবে, নবীর মা হলে কি হবে? তুমি যে আখিরি নবীর মা,
এই জন্য আখেরি নবীর মায়ের খেদমত করার জন্য আল্লাহ আমাকে তোমার ঘরের মধ্যে পাঠাইয়া দিছে। কিছুক্ষণ পরে আরেকজন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, কিছুক্ষণ পরে আরেকজন হযরতে আসিয়া আলাইহিস সালাম, জান্নাত থেকে হুর গিলমান, দলে দলে হুর গিলমান রাসূলুল্লাহর আম্মা জানের ঘরের মধ্যে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, আমেনা, আজকে শুধু গোটা জগৎ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের দিকে তাকায়া আছে। স্বয়ং আল্লাহ তোমার ঘরের মধ্যে তাকায়া আছে, তোমার ঘরের দিকে তাকায়া আছে। আজকে রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে, রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আল্লাহ তোমার ঘরের দিকে তাকায়া আছে। আমেনা বলতেছেন, কিছুক্ষণ পর একটা রেশমি কাপড় উপর থেকে একেবারে এমন ভাবে আমার ঘরের মধ্যে ফেলানো হইল, ছড়িয়ে দেওয়া হইল, আমাকে লোকচক্ষুর অন্তরাল করা হলো। তারপরে আমার দেহ থেকে একটা নূর বের হয়েছে, যেই নূরের আলোতে আমি সিরিয়ার প্রাসাদের ইট পর্যন্ত দেখতে পাইছি। গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। নবী পৃথিবীতে আসছেন, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে, অন্ধকার সব দূর হয়ে গেছে। এজন্য কবি বলেছেন, আজ কন আয়া হে আমিনা কি আগন মে নূর জগমগায়া হে आमिना की आंगन में जिनको नम की कलीमा सारे दुनिया पढ़ती है वो अरब का जाया है आमिना की आंगन में। एक आवाज करे तो अल्लाहु আকবার। কবি কত চমৎকার করে বলতেছেন, আজকে কে এসেছে আমিনার আঙ্গিনায়, আমিনার ঘরে আজকে কে আসছে আমিনার আঙ্গিনায়, যারা নূরের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। গোটা পৃথিবী খুশি আনন্দে উদ্বেলিত, বেদার শুধুমাত্র একজন। একটু চিৎকার করে কোন, তার নাম কি? জোরে কোন না, কি নাম? ইবলিস জীবনে 4 বার চিৎকার করে কাঁদছে। কয়বার? জোরে বলেন না, কয়বার? 4 বার। একবার যখন তাকে চির অভিশপ্ত বানানো হলো, দ্বিতীয়বার যখন তাকে জান্নাত থেকে ফেলানো হলো, দুনিয়াতে পাঠা দেওয়া হয়েছে, তৃতীয়বার যেদিন আমার নবী পৃথিবীতে আসছেন, এত জোরে চিৎকার করে জাবালে আবু কুবাইসে গিয়ে উপরে হয়ে পড়ছে। সাঙ্গ পাঙ্গ সব আসছে, বস খবর কি? চিৎকার করলেন কেন? ইবলিস বলতেছে, আমার সমস্ত চেষ্টা শেষ, আখেরি নবী পৃথিবীতে আসছে, এই নবীর জ্ঞান, এই নবীর ইলম এত বেশি, তার কারণে তার উম্মত পৃথিবীতে এত সম্মানিত।